আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন আমাদের আব্বা এবং আম্মা, ঠিক নেই? ছিল তো জান্নাতে, কেন রে দুনিয়াতে আসলো? জান্নাতে ছিল, কেন দুনিয়াতে আসলো? যদি জান্নাতে তাদের ঘরে জন্ম নিতাম তাহলে এমন পচা গান্দার দুনিয়ার জমিনে আমাদের আসতে হতো না। জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকতাম, কিন্তু আল্লাহ আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠাইলেন। আমরা তারা চলে গেছে, আমরাও চলে যাব। মাঝখানে সময়টুকু কেন দেওয়া হলো? বলে এইটাই হলো পরীক্ষার হল। মাঝখানে সময় হলো পরীক্ষা দিতে আসছে। চিরস্থায়ী জান্নাত তো পাবো, কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। যদি আমি আপনি পরীক্ষায় পাস করতে পারি, চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। আর জান্নাত পাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। ইমানদারকে পরীক্ষার হলে ঢুইকা পরীক্ষা দিতে হবে, কোনো বেঈমানের পরীক্ষা নাই। ইমানদারকে আল্লাহ বলছে পরীক্ষা দিতে। প্রত্যেকটা মানুষ ইমানের পরীক্ষা দিতে হবে রে। ইমানদারকে আল্লাহ বারবার সতর্ক করতেছে, সব জায়গায় খালি ইমানদাররে সতর্ক করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো এখানে বলুন তো কোনো বেঈমানরে ওয়াজ করছে না ইমানদাররে? এখানেও আল্লাহ ইমানদারকে ওয়াজ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন, হে ইমানদাররা, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, অপরকে বাঁচাও। এটাও কিন্তু ইমানদারের ওয়াজ করে। সব জায়গায় কেন ইমানদারকে ওয়াজ করলো? কারণ ইমানদারকে ইমানের ওয়াজ করে। কারণ আমরা যদিও নিজেদেরকে ইমানদার দাবি করি, আল্লাহ বলেন তোদের ইমানদার দাবি করা আর আমি আল্লাহর কাছে থার্মোমিটার দেখা। আমার কাছে থার্মোমিটার আছে রে, এই জন্য আমি দেখি বান্দা দাবি করো ইমানদার, কিন্তু ইমানের কোটা জিরো। তাই ইমানদার তোমাকে ইমানের পরীক্ষা দিয়া তারপরে চিরস্থায়ী জান্নাতের ভিতরে ঢুকতে হবে। একটু দিলের কান লাগায় শুনেন, না বিরক্ত হইতেছেন? না না। যুবক ভাই, রব্বে কারীম বলেন, একটু তাকায়া দেখ তো আমি কোন নবীরে কি পরীক্ষা ছাড়া ছেড়ে দিছি? যেই নবী রাসূলগণের কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী রাসূলগণ মাসুম। আমরা বিশ্বাস করি নবী রাসূলগণের কোনো গুনাহ নাই। এই নিষ্পাপ নবীদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই রে। সব নবীরা পরীক্ষা দিছে। পরীক্ষায় শুধু তারা 99 পায় নাই, 100 নম্বরে পাস করছে। আদম থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত বলুন কাউরে কি আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিছে? যুবক ভাই, সবাই রে পরীক্ষা করছে। আদম নবী পরীক্ষার শিকার, পরীক্ষা দিছে। নূহ পয়গম্বর 950 বছর পরীক্ষা দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ একটা দুইটায় পরীক্ষায় পাশ করে নাই, অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দাউদ নবী পরীক্ষায় পাশ করছে। জাকারিয়া নবীরও আল্লাহ পরীক্ষা করছে, পরীক্ষায় পাশ করছে। সুলাইমান নবীরে বাদশা বানাইয়া আল্লাহ পরীক্ষা করছে। আইয়ুব নবীরে অসুস্থ বানাইয়া পরীক্ষা করছে। কেউ রে মালিক পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই, তোমারে আমারেও পরীক্ষা ছাড়া ছেড়ে দিবে না।